তো তোমাদের খাতা কাটার সময় আমি দেখলাম যে তোমরা একটা কমন ভুল করছো সবাই। এই অঙ্কটাতে প্রথম যে সৃজনশীল অঙ্কটা ছিল ওই অঙ্কটাতে একটা কমন ভুল করছো ম্যাক্সিমাম। তো এখানে আমাদের প্রশ্নে কি লেখা ছিল যে ৭৪,৭৫,৫৯২, এটা আন্তর্জাতিক রীতিতে লেখা, আন্তর্জাতিক রীতিতে লেখা আছে। তো আন্তর্জাতিক রীতি আমরা কিভাবে বুঝবো? আন্তর্জাতিক রীতি হয় কি মিলিয়ন, বিলিয়ন, হাজার, হাজার, মিলিয়ন, বিলিয়ন, এগুলা এই মিলিয়ন বিলিয়ন এগুলো হচ্ছে আমার আন্তর্জাতিক রীতিতে লেখা হয়, কিন্তু আমরা দেশীয় রীতির ক্ষেত্রে আমরা মিলিয়ন বিলিয়ন এগুলো কিন্তু পাই না। তো এখন খতে আমরা প্রশ্ন করছিলাম যে দেশীয় রীতিতে সংখ্যাটাকে লেখো। এই যে আন্তর্জাতিক রীতিতে একটা সংখ্যা লেখা আছে, এটাকে যদি আমি দেশীয় রীতিতে লিখি তখন কিভাবে লিখবো এটা? তো এইরকম অঙ্ক করার ক্ষেত্রে তো প্রথমে আমার এই আন্তর্জাতিক রীতিতে লেখা সংখ্যাটা, এই যে কথায় লেখা সংখ্যাটা, আন্তর্জাতিক রীতিতে কথায় লেখা সংখ্যাটা আছে, এই কথায় লেখা সংখ্যাটাকে আমরা সংখ্যায় প্রকাশ করব। তো সংখ্যায় প্রকাশ করলে কি হয়? তো আমি তোমাদেরকে ছক দিতে বলছিলাম যে ছক দিলে তাহলে অঙ্কে ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকে, আর সংখ্যায় প্রকাশ করাটাও সহজ হয়। তো ছকটা যদি মনে রাখতে পারতা তাহলে অঙ্কটা সহজে করে ফেলতে পারতা। তো ছকের ক্ষেত্রে কি থাকে? একক, দশক, শতক, হাজার। এটা যেহেতু আন্তর্জাতিক রীতিতে লেখা আছে, উদ্দীপকের এই কথায় লেখা সংখ্যাটি কি আমাদের আন্তর্জাতিক রীতিতে লেখা, তো আমরা কি আনবো? হাজার, মিলিয়ন, বিলিয়ন। তো একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন। তো এটা হচ্ছে আমার আন্তর্জাতিক রীতিতে যখন লেখা থাকবে তখন আমরা এই ছকটা করব, ছক করে। আর হাজারের ঘরে আছে 3টা ঘর, মিলিয়নের ঘরে 3টা, আর বিলিয়নের ঘরে 3টা। তো এটাকে এখন আমরা কি, এই যে কথায় লেখা সংখ্যাটা আছে এটাকে আমরা এখন সংখ্যায় প্রকাশ করব। তো আমার মিলিয়নের ক্ষেত্রে কত লেখা? এই মিলিয়নটার দিকে তাকাই, এই মিলিয়নের মধ্যে কত লেখা আছে? 74 মিলিয়ন। হ্যাঁ, 74। তো মিলিয়নের ঘর কোনটা? এটা হচ্ছে আমার মিলিয়নের ঘর। তো আমি 74 এখানে 74। আর হাজারের ঘরে কত লেখা আছে? আমার 75 লেখা না, তাহলে আমি হাজারের ঘরে 75 লিখবো, আর এখানে কি শূন্য থাকবে। আর এখানে 500, তো শতকের ঘরে আমার 500, এই 500 আর 92 লিখবো। তো এই গেল। তাহলে আমার নির্ণয় সংখ্যাটি কত? নির্ণয় সংখ্যা, উদ্দীপকের সংখ্যাটি যদি আমরা সংখ্যায় লিখি তাহলে কত লিখবো? 7407559 এটা হচ্ছে আমার সংখ্যাটা। এখন এই সংখ্যাটাকে যদি আমি দেশীয় রীতিতে এবার প্রকাশ করি, এবার ছকটা আঁকাই। দেশীয় ছকে আমার মিলিয়ন, বিলিয়ন এগুলো কিন্তু থাকে না। তো দেশীয়র ক্ষেত্রে আমরা কিভাবে করব? এবার এটাকে আমরা দেশীয়তে নিয়ে যাব। হ্যাঁ, এতক্ষণ আমাদের আন্তর্জাতিক রীতিতে কথায় লেখা ছিল, কথায় থেকে আমরা সংখ্যায় প্রকাশ করছি। সংখ্যাটাকে এবার আমরা দেশীয় রীতিতে বসিয়ে দেখি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, কোটি। তো এটা হচ্ছে আমার এককের ঘর, একক, দশক, শতক, হাজার, অযুত। এই অযুত আর হাজার এটাই কিন্তু আমার এই হাজারের ঘর, এই দুটাকে আমরা হাজারের ঘর বলতে পারি। এটা হচ্ছে হাজারের ঘর, হাজার। তো লক্ষ, নিযুত। তো লক্ষ আর নিযুত এটা হচ্ছে আমার লক্ষের ঘর, এই লক্ষ, এটাকে আমি একসাথে লক্ষের ঘর বলতে পারি। এটা হাজার, লক্ষ। এরপরে আসে আমার কোটি, এটা হচ্ছে একক কোটি, দশক কোটি, এরপর শতক, হাজার কোটি। তো এভাবে। তো এখন আমি সংখ্যাটাকে এই ছকের মধ্যে বসালে কত হবে? 2, 9, এই যে 9, 2 বসালাম, 9 বসালাম, এবার 5 বসালাম, এবার আরেকটা 5 আছে, 5 বসালাম, 7 0 7 0, এরপরে 4 7। তো এইগুলো। এখন এটাকে আমরা যদি এবার কথায় লিখি, আমাদের প্রশ্নে খতে লেখা ছিল কি দেশীয় রীতিতে লিখতে বলছিলাম। হ্যাঁ, দেশীয় রীতিতে কথায় লিখতে বলছিলাম। এখন কথায় লিখলে এটাকে আমরা কত বলবো? এই দেখো কোটির ঘরে কত আছে? 7 না, তাহলে আমি লিখবো কত? এখানে লিখলাম। হ্যাঁ, কোটির ঘরে 7 কোটি। এরপরে লক্ষের ঘরে, এটা হচ্ছে আমার লক্ষের ঘরে, লক্ষের ঘরে আমার কত আছে? 40 না, এই লক্ষের ঘরে লক্ষ আর নিযুত এই দুই ঘরে মিলে আমার আছে কত? 40।
তাহলে 40 লক্ষ, 40 লক্ষ। আর হাজারের ঘরে কত আছে? 75, 75, এই 75,000। হ্যাঁ, তাহলে 75,000। আর এখানে শতকের ঘরে 500, তাহলে 500, এরপর কত? 92, 92। তো এই হলো আমার এই যে আন্তর্জাতিক রীতিতে লেখা, এটাকে আমরা দেশীয় রীতিতে লিখলে আমরা কত পাবো? 7,40,75,592। এটা হবে উত্তর। তো প্রথমে আমরা কি করব তাহলে? এরকম আন্তর্জাতিক রীতিতে লিখে থাকলে এটাকে আমরা প্রথমে সংখ্যায় প্রকাশ করব। এই সংখ্যায় প্রকাশ করলাম। সংখ্যায় প্রকাশ করার পরে এই সংখ্যাগুলোকে আমরা এবার দেশীয় রীতিতে কনভার্ট করব। হ্যাঁ, দেশীয় রীতিতে লিখব। তো দেশীয় রীতিতে এই ছকের মধ্যে বসানোর পরে আমরা কত পেলাম? 7,40,75,592। তো এটা ছিল উত্তর। তো এরপরে বললো কি বিপরীত ক্রমে সাজিয়ে আন্তর্জাতিক রীতিতে লিখতে। তো আমি বোর্ডটা ক্লিয়ার করি আগে। তো এর পরের প্রশ্নে বলছিল যে এই যে সংখ্যাটা আন্তর্জাতিক রীতিতে লেখা সংখ্যাটা ছিল উদ্দীপকে, এটাকে বলছে বিপরীত ক্রমে সাজাতে। এবার বিপরীত ক্রমে সাজাতে হলে আমার কি করতে হবে? প্রথমে ওই যে আমরা খতে কি করছিলাম? সংখ্যায় প্রকাশ করছিলাম। এই যে লিখে আছে এই আন্তর্জাতিক রীতিতে লেখা সংখ্যাটা, এটাকে আমরা প্রথমে সংখ্যায় লিখব, কথা থেকে সংখ্যায় লিখব। তো সংখ্যা লিখছি আর আমরা কত পেয়েছিলাম? এত। হ্যাঁ, এখানে যেটা লিখছি এটা ছিল আমাদের সংখ্যায় প্রকাশ। তো সংখ্যায় প্রকাশ করার পরে এখন এটাকে আমরা বিপরীত ক্রমে সাজাবো। এবার কি করব? বিপরীত ক্রমে সাজাবো। বিপরীত ক্রমে মানে কি? আমার এই উল্টা দিক থেকে আসবে। প্রথমে আসবে কত? 2। এখানে যেটা শেষে ছিল সেটা প্রথমে, এরপর এটা দ্বিতীয়তে আসবে 9, এরপরে 5, 5, 7, 0, 4, 7। তো এই হলো আমার বিপরীত ক্রমে সাজিয়ে লেখাটা। এখন এটাকে এবার কি বলছে? আন্তর্জাতিক। এই বিপরীত ক্রমে সাজিয়ে লেখার পরে এটাকে আমরা আন্তর্জাতিক রীতিতে লিখব। এখন আন্তর্জাতিক রীতিতে যদি আমি ছকের মধ্যে বসাই, এই ছকটা যদি করি, এই আন্তর্জাতিক রীতির ছকটা কিভাবে? একক থাকে, এরপরে দশক, এরপর শতক। এটা আন্তর্জাতিক আর দেশীয় দুইটার ক্ষেত্রে সেম, একক, দশক, শতক। এরপর হাজার, এরপরে মিলিয়ন, বিলিয়ন। এগুলো আসে আমার আন্তর্জাতিক রীতির ক্ষেত্রে। হ্যাঁ, মিলিয়ন, বিলিয়ন আমরা দেশীয় রীতিতে পাবো না। তো বিলিয়নের ঘরে 3 ঘর, মিলিয়নের ঘরে 3 ঘর, হাজারের ঘরে 3টা ঘর। তো এবার আমরা জাস্ট সংখ্যাগুলো বসাবো। তো এককের ঘরে 7, 4, 0, এই 7, 4, 0, এরপরে 7, এরপর কত? 5, 5, এরপর কত? 9, 2। তাহলে আমার কত আসে? এটাকে যখন আমি এবার কথায় লিখবো তখন কত হবে? 29 মিলিয়ন। এই যে 29,557,557,000, 29 মিলিয়ন, মিলিয়নের ঘরে কত আছে? 29 লেখা। তো 29,557,000, শতকের ঘরে 0। তো 29,557,047। এই 47, এখানে কত? 47। তাহলে আমি কথায় যখন লিখবো তখন 29,557,047। এটা হবে আমার উত্তর। আশা করি তোমরা পরবর্তী সময়ে এই অঙ্কগুলো আরও খেয়াল করে করবে, আর পরবর্তীতে এরকম ভুল আর করবে না। এটা অনেকেই ভুল করছে, তাই ভিডিওটা দেওয়া।